স্বাগত সকল প্রিয় ভিউয়ার্সদের এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের নতুন আরেকটি বাংলা রচনায়। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি তোমাদের জন্য আজ আরেকটি বাংলা রচনা। তোমরা অবশ্যই ধৈর্য ধরে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমাদের যেহেতু এক্সাম আসছে সামনে, তাই রচনা তো তোমাদের লিখতেই হয়। সেক্ষেত্রে তোমরা যদি এই রচনাটি তোমাদের এক্সামে এসে যায়, অবশ্যই তোমরা খুব সহজভাবে লিখতে পারবে। আজ তোমরা দেখবে একটি সুন্দর বাংলা রচনা বেতার সম্পর্কে। এছাড়াও তোমরা যদি অন্যান্য বিষয়ের রচনা চাও, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে আমি রচনার প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে ছোট থেকে বড় সবার জন্য সব বিষয়ের উপরে রচনা আছে। প্রায় 520-25টি রচনার প্লেলিস্ট লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাটি খুঁজে পাবে। এছাড়াও যদি তোমাদের কোনো রচনার প্রয়োজন হয়, তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আমি সেই রচনাটি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের শ্রেণীটা উল্লেখ করে দেবে। চলো আজ দেখি বাংলা রচনা বেতার সম্পর্কে। ভূমিকা: বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার বার্তাবহ বেতার গৃহকোণে অবস্থিত একটি ক্ষুদ্র যন্ত্র। তাই যন্ত্রের চাবি ঘোরালেই মুহূর্তের মধ্যে তাতে ধ্বনিত হয় দূর দূরান্তরের দেশ বিদেশের মানুষের কণ্ঠধ্বনি, ঝঙ্কৃত হয় সঙ্গীতের সুর। বিনা তারে আকাশ পাড়ি দিয়ে আসে এই বাণী ও সুর। অর্থাৎ আকাশ থেকে আগত বাণীকে বলে আকাশবাণী। আবিষ্কার: বহু বৈজ্ঞানিকের মিলিত সাধনা ও গবেষণার ফলে বেতারের আবিষ্কার। এককভাবে ইতালির বৈজ্ঞানিক মার্কনির বেতার আবিষ্কারের সম্মান লাভ করেন। বন্ধুরা, এখানে মার্কনির এই রটা কেটে দিলাম, এই রটা লিখবে না। লাইনটি হবে: এককভাবে ইতালির বৈজ্ঞানিক মার্কনি বেতার আবিষ্কারের সম্মান লাভ করেন। 1896 খ্রিস্টাব্দে মার্কনি প্রথম বেতার বার্তা প্রেরণে সক্ষম হন। বেতার আবিষ্কারে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অবদানও স্বীকৃত। বেতার তত্ত্ব: বাতাসের ইথার সর্বত্র ব্যাপী। ইথার তরঙ্গ শব্দ তরঙ্গকে বাতাসে ছড়িয়ে দেয়। বাতাসের প্রেরক যন্ত্র শব্দকে কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে শব্দ তরঙ্গকে কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়। বেতারের গ্রাহক যন্ত্র সেই শব্দ তরঙ্গকে ধরে স্পিকারের সাহায্যে স্বাভাবিক শব্দে পরিণত করে। বন্ধুরা, এটা পরিণত, দন্তন্য ত আছে কিন্তু বানানটি। উপযোগিতা: বেতারের উপযোগিতা সেই বেতার আবিষ্কারের পর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাসঙ্গিক। আনন্দদান, শিক্ষা বিস্তার ও প্রচার মাধ্যম হলো বেতার। সঙ্গীত, নাটক, অভিনয়, খেলাধুলার ধারা বিবরণী ইত্যাদি বিষয়ে আনন্দদানে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা বিস্তারে বিদ্যার্থীদের আসর, মহিলা মহল, কৃষিকথা, জ্ঞান বিজ্ঞানের আলোচনা ইত্যাদির প্রচার করে বেতার। প্রচার মাধ্যম রূপে দেশের অগ্রগতি ও উন্নতির সংবাদ ও সরকারের নানা নির্দেশ প্রচার, বিমানের সঙ্গে বার্তা বিনিময়ে বেতারের ভূমিকা রয়েছে। উপসংহার: আমাদের বেতারের আকাশবাণী নামটি সুপ্রযুক্ত। আকাশবাণীকে যথার্থ জনকল্যাণকর করে তুলতে হলে নিষ্ঠা ও দূরদর্শিতা সহ বেতার পরিচালনার পরিকল্পনা গ্রহণ করতে হবে। এর কার্যসূচিকে সুরুচিপূর্ণ ও উন্নত মানের করতে হবে। বন্ধুরা, বেতার সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের, তাহলে উৎসাহ বাড়ে। তোমাদের মতামত, অভিমতও আমাকে জানিও। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গী হয়ে যাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে ভিডিওটি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এমবি পাঠশালার সঙ্গে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।